আজকের ভিডিওতে শেয়ার করব রসুনের আচার। আমার শ্বশুর অনেকগুলো রসুন এনে দিয়ে আমাকে বলছে এগুলো দিয়ে রসুনের আচার বানাও। তো রসুনের আচারের জন্য প্রথমে যেটা লাগবে সরিষার তেল আর হচ্ছে রসুন। সরিষার তেলটা ভালো করে গরম হওয়ার পরে এটার মধ্যে রসুনগুলা ছেড়ে প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যে একদম ভাজা ভাজা করতে হবে। আর এই সময়ে চুলা একদম লোতে রাখতে হবে, আর অতিরিক্ত জোরে নাড়া যাবে না, কারণ অনেক জোরে জোরে নাড়াচাড়া করলে তখন রসুনগুলো একদম ভেঙে যাবে। তারপর দিব হচ্ছে কিছু শুকনা মরিচ, আর ঝালটা একদম যার যার পছন্দ মতো, যেহেতু আমার শ্বশুর একদমই ঝাল খায় না, একদম কম ঝাল দিছি। তারপর হচ্ছে একদম বেসিক যে মশলাগুলো থাকে, হলুদ, লবণ আর হচ্ছে সরিষা বাটা, সবকিছু দেওয়ার পর অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা স্মেল না আসে। আর এখন অ্যাড করবো হচ্ছে অনেকগুলো তেঁতুলের পানি। এই আচারে কিন্তু আমি ধনিয়া গুঁড়াও অ্যাড করছি, কিন্তু আমার ওটা অফ ক্যামেরায় করা হয়েছিল। তারপরে অ্যাড করবো হচ্ছে কালি জিরা একদম সামান্য পরিমাণে, আর দিয়ে দেবো হচ্ছে 1 চামচের মতো চিনি। এই সবকিছু দেওয়ার পর এখন জাস্ট হালকা হালকা করে নাড়াচাড়া করতে হবে। অতিরিক্ত জোরে নাড়াচাড়া করলে রসুনগুলো কিন্তু একদম ভেঙে ভেঙে যাবে। আচারটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি হচ্ছে ভিনেগার অ্যাড করব। আর ভিনেগার অ্যাড করার পর বেশিক্ষণ চুলায় রাখবো না, নামাই ফেলবো। আচারটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে কাচের বয়মে স্টোর করব যেন অনেক দিন ভালো থাকে। তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।